ভ্যারাইটি চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ আসছি আপনার সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত, যেটা সোয়াম ফরেস্ট বলে, রাতারগুল সোয়াম ফরেস্ট। এখানে যদিও খুব মজার একটা স্পট, কিন্তু পানি আসলে এই শীতের সময় থাকে না বিধায় আসলে পরিপূর্ণ মজা একটু কমই হয়। এখানে সামান্য একটু পানি বাদ দিয়ে আটকায় রাখা হয়েছে, যেটা খুবই কম। আপনারা গাছের অবস্থা দেখে কিছুটা অনুমান করতে পারতেছেন যে আসলে পানি কতটা ওঠে আর এখন পানিটা কিরকম আছে। এটা সিলেটের খুব কাছাকাছি একটা স্পট আর কি। এটা হয়তো 10-12 কিলোমিটার সিলেট শহর থেকে দূরে। স্পটটা খুবই মজার যদি পানি থাকতো। প্রত্যেকটা গাছের অবস্থা আপনারা দেখতে পারতেছেন যে কতটা আঁকা বাঁকা আর কতটা সৌন্দর্য ফুটে উঠছে। যখন পানি থাকে তখন ছবি করলে এই গাছগুলোই আবার নিচে পানিতে ভাসে, মানে প্রতিছবি দেখা যায়, যে ছবিগুলো খুবই গর্জিয়াস ভিউ দেখায়। এখানে যদিও আরো অনেক দূর যাওয়া যায়, কিন্তু আমাদের লোকজন সব ওই সাইডে, আমি জাস্ট ভিডিও করার জন্য এই সাইডটাতে আসলাম। অনেকেই গেছে। আপনার এগুলোর গাছ আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এই গাছগুলো কিন্তু শীতল পাটির গাছ। আমরা সাধারণত জানি যে শীতল পাটি তৈরি হয় বেতের থেকে, কিন্তু আসলে এই গাছগুলোর বেত থেকেই বা এই গাছগুলোর যে বেত উঠানো হয়, এই গাছগুলো থেকেই শীতল পাটিগুলো তৈরি হয়। এটা এত বড় হইতে দেয় না, কাটা হয়তো নিষেধ আছে, এই জন্য এত বড় হয়েছে। এর আগে অনেক সংগ্রহ করে। এই গাছগুলো যে পরিমাণ হাইট আছে তার মোটামুটি 1/3 পানিতে ডুবে যায়, তখন সেই গাছগুলো বেশি সৌন্দর্য প্রকাশ করে। আর গাছগুলো অনেকটা ভয়ঙ্কর ছবির, মুভির যে বন জঙ্গল দেখায় এরকম আর কি দৃশ্য ফুটায় ওঠে। আসলে এইসব স্পটে সৌন্দর্য বলে শেষ করা যাবে না যদি আপনি আসে না দেখেন। আর সব থেকে বেশি সৌন্দর্য ফুটে ওঠে বর্ষার সিজনে, যেটা পানিতে আপনার একদম টইটম্বুর থাকে। আপনি তো বুঝতে পারতেছেন যে পানি কতটা উঁচুতে থাকে। দেখেন এই পর্যন্ত পানি ওঠে। আর এটা বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট, যেটা রাতারগুল। আমাদের লোকজন এখনো ঘুরতেছে। সবাই এখন আস্তে আস্তে বিদায় নিচ্ছে।
ওকে।